পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলুন। আচ্ছা, আমি রাতটা ভাবি। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলে কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? কিন্তু খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। দাও তো, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি, তারপর যখন স্বপ্ন ভেঙে যায় তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি, কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা, দিদি আমাকে স্বপ্নে দেখো, এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এত সুঘ্রাণ, হ্যাঁ? কি আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? দিদার সাথে পালাই গেছে? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলো দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বের হইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসছে। আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলায় মিশা গেল। তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেবো করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। তুমি যদি তার কাছে টাকা চেতে যাও, সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। দরদ একবারে উতলাই পড়তেছে। এই তুই কি দিদারকে ভালোবাসিস? তোরা তো মায়া হয় কেন? তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো। আর যদি না পারো, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি চিনেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ খুন করে। মারিয়া, আমি প্রেমিক। প্রেমিক কখনো মরণকে ভয় পায় না। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ। তো তুমি তো নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলা। এক তোর সমস্যা কি? এই ফাজিলটাকে তো আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দিবে রতন ভাই। এই জন্যেই আমি রতনের কাছে ওকে পাঠিয়েছি। তোমার আমার সম্পর্ক আমার বউ তুমি জানতেই পারবে না। আপনা বানালে একটু পরে সব জানতে পারবে। আর তুই এখানে ঢুকলি কেন? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম কথা কথা কবি না। কেন তুই? আমি দিদার আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটি ডাকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা ফেলাইছি, তারা শুধু শুনতে পাবে। তুই আমার চিনাস? আমার নাম এস কে রতন, মাফিয়া ডন। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর লয়ে এলাম। বাস্তব ভাগ। যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিচ্ছি অলরেডি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বউর কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন, যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি যদি এই ভিডিও আমার বউরে দেখাও, তাহলে আমার বউ না আমার তালাক দেবে। আমার শ্বশুরে আমার পাছায় টুকু ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব। তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? হই না, কিসের পাওনা টাকা? ফাইলি করে টাকা পাও না? খান সাহেবের পাওনা টাকা 50 লাখ টাকা পায় তোর কাছে, আর তুই টাকা চাইলেই উল্টা পাল্টা ধমক দিয়ে ভয় দেখাস। এখন যদি টাকাটা না দেস, গুন্ডামি করতেইছ? খান সাহেব তোর গুন্ডা ভাড়া করছে? চুপ! আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বাইর কর, নাহলে কিন্তু ভিডিও চলে যাবে জায়গা মতো। এক্ষুনি তোমার আমি 50 লাখ টাকার চেক লিখে দিতেছি ভাই। তাড়াতাড়ি! সালমা, ও তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? 100% খাঁটি রতনের সিগনেচার। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন। আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করবো, কারণ আমার আর তর্স হয়েছে না। আমি মারিয়াকে বিয়ে করবো। আই লাভ ইউ মারিয়া। তো বলেন কি করতে পারবো? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তো, জানাচ্ছি। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি বুঝতেছেন না?
আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দিবে না। দুইটা শর্ত তো পূরণ করে ফেলছি, বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাবা এক কথার মানুষ, উনি যখন আমাকে কথা দিছে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দিবে। আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। ওই হালার নাম কি? এই সাবধানে কথা বলেন। ওর নাম সানি। ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তি। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব। এই ছেলেকে তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে। এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো আর ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। ওকে, ডিল ডান। তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার। বলো, হেল্প করবা? কি হেল্প? আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। বেবি, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো, মারিয়া তোমার আমার খয়াতের মতো লাগতেছিল। স্যার আসসালামু আলাইকুম। এই বেটা তুই কে? স্যার আমার ছিলেন নাই, আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে? আল্লাহ, স্যার আপনি দেখে কিছুই জানেন না। খান সাহেব ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছিল, গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়ির বস্তিতে থাকে। আর মারিয়া মাইসের বাড়িতে কাম করতে করতে দেন না কেমন কালা ফকির নিয়ে গেছে। উনি যা বলছে তা কি সত্যি? বেবি, আমাদের সব শেষ হয়ে গেছে। বাবার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ। বেবি, এখন শুধু আছো তুমি। তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, আর এই যে ড্রাইভার ভাই উনি আমাদের সাক্ষী দিবে বিয়ে। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি, আমি তো সে আগের মানুষটাই আছি, হয়তো গায়ের রং একটু কালো হয়ে গেছে কিন্তু মনটা তো কালো হয় নাই। তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড়লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। এখন থেকে এই মনে অন্য কোনো বড়লোকের মেয়ে থাকে। ওই এই তোর ভালোবাসা, হ্যাঁ এই তোর ভালোবাসা। এর জন্য তুই আমার ভালোবাসা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে, আমি খালি টেস্ট করতেছিলাম তুই তোমার সত্যি সত্যি ভালোবাসিস না। আমি আমার বাপ মায়ের টাকা ভালোবাসি। সানি বাচ্চা, তোর সাথে আমার সম্পর্ক শেষ, ব্রেকআপ। তারা যান প্লিজ, এমনটা করো না। আই এম সরি। যা না বলো, সরি বাচ্চা। তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি, আই লাভ ইউ। মারিয়া, আমি খান সাহেবের জামাই, আমার সাথে কথা বলতে সাবধান করো। চল, কিছু না করে। দে তোর 20 টাকা। জানা আসো। দিদারে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা আমার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও আমার মন জয় করে ফেলেছি। আমি ওকে বিয়ে করব। আমি চুপ! এই দাও ধরো। খান সাহেব, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। এটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি। ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে। যাও, যেটা বলেছি সেটা করো। এই, চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না। যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া। আমার ছোট্ট একটা হেল্প লাগবে, তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হতে পারতেছি না। হেল্প লাগবো? আর ওটা তুই আমার আগে কবি না, 1 না 1000 হেল্প করুম। বন্ধু তুমি আমার কথা শোন না, এই বিল কাজটা বলতে ন্যূনতম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা, আলা দিনে দৈত্য ছাড়া এই টাকা জোগাড় করা সম্ভব না। আল্লাহ, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি 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 বুদ্ধি। এই ছেলে, আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে। আমি খালি হাতে আসিনি। আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। হোয়াট ইজ দিস? খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন। কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ 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 বাহ। দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তুমি হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড আর খান সাহেবের জামাই।